বিশ্বকাপে এক ন্যক্কারজনক ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। মিশরের কোচ হোসেম হাসান ম্যাচের পর যেভাবে দুহাত উঁচিয়ে ইঙ্গিত করলেন, সেটা স্পষ্ট তিনি বুঝিয়েছেন ফিফার কাছে বন্দী সব দল, আর্জেন্টিনাই একমাত্র ফিফার পছন্দের দল। অন্যায়ভাবে রেফারির চরম সব বিতর্কিত সিদ্ধান্তে হারিয়ে দেওয়া হয়েছে মিশরকে। ম্যাচের শুরুতে মেসিকে পেনাল্টি উপহার দেয়া, অবশ্যই মেসি সেই পেনাল্টি থেকে গোল করতে পারেনি। এরপর মিশরের পরিষ্কার গোল বাতিল করেছেন রেফারি ফ্রাঁসোয়া লেটেস্কিয়ার। এবং শেষ অংশে আর্জেন্টিনা যখন ৩-২ গোলে এগিয়ে গেল, তখন আর্জেন্টিনার ডিবক্সের ভেতরে বাজেভাবে ফাউলের শিকার হয়েও পেনাল্টি পায়নি মিশর। মোহাম্মদ সালাহকে ফাউল করেছিলেন জুলিয়ান আলভারেজ। পরিষ্কারভাবে দেখা গিয়েছিল সালার পায়ে চাপ দিয়ে ফেলে দিয়েছিলেন জুলিয়ান আলভারেজ। ডিবক্সের ভেতরে ফাউলের শিকার হয়েও পেনাল্টি দেওয়া হয়নি। ডিবক্সের ভেতরে মোহাম্মদ সালার এই ফাউলকে ভিএআর দেখার প্রয়োজনীয়তা মনে করেননি রেফারি লেটেস্কিয়ার। উল্টো মিশরের কোচিং স্টাফদের বেশ কয়েকজনকে কার্ড দেখিয়েছেন এই ঘটনার প্রতিবাদ করায়। সে সময় পেনাল্টি দিলে সমতায় ফিরতে পারত মিশর। এর আগে মিশরের পরিষ্কার গোল বাতিল করেছেন এই রেফারি। গোল হওয়ার পর পেছন থেকে ফাউলের খোঁজে ভিএআরে যান তিনি, আর সেখানে অদৃশ্য এক ফাউল ধরেছেন রেফারি। ভিএআরে যেটা পরিষ্কার ছিল সেটা উল্টে দিয়েছেন তিনি। যেখানে ছিল না ফাউলের ছিটে ফোঁটা, সেখান থেকে অদৃশ্যভাবে ফাউলের ডাক দিয়ে রেফারি লেটেস্কিয়ার বাতিল করেছেন মিশরের পরিষ্কার গোল, যেটি ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। ম্যাচে আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিতে মিশরকে হারিয়ে দিয়েছেন ফরাসি এই রেফারি।